এর উইথ হবে আমার 4, ঠিক আছে। সো সাপোজ এখানে এলিমেন্ট আছে 10, 5, 2, 7, 9, ওকে। সো বেস অ্যাড্রেস যদি 100H হয়, সো 100 থেকে 103 পর্যন্ত 4 বাইট জায়গা, ঠিক আছে। 100, 101, 102, 103 4 বাইট জায়গা মিলে it stores the integer which is 10, ঠিক আছে। পরের যে অ্যাড্রেসটা স্টার্ট হবে আপনার 104 থেকে। সিমিলারলি তারপরের অ্যাড্রেসটা স্টার্ট হবে 108 থেকে, তারপরেরটা স্টার্ট হবে 112 থেকে, রাইট। সো দ্যাট ইজ 10A B C, এটা স্টার্ট হবে 110 থেকে, ওকে। এগুলো সব কিন্তু হেক্সে আছে, these are all in hex. আচ্ছা, সো এই যদি হয় তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমাকে বেসিক্যালি যেটা করতে হবে যে I first need a base. Suppose I want to access the ith element. So I এর ভ্যালু 0, 1, 2, 3, 4 হইতে পারে, তাহলে এটা আমি কিভাবে অ্যাক্সেস করব? বেস প্লাস I multiplied by this width. ইন্টিজারের জন্য width কত? 4. So if I use this formula, I can find out any indexes for the array. So ধরেন আমার 2 নম্বর ইন্ডেক্স বলছে, তাহলে আমি কি করব? বেস প্লাস 2 into 4, which is 8. So 108H হবে আমার মেমরি লোকেশন ফর দ্য ইন্ডেক্স 2। এখানে মনে করেন 12 আছে, রাইট। সো 12 এর লোকেশন যদি আমি খেয়াল করি, স্টার্টিং লোকেশন হচ্ছে 108H। তো এখানে এই ফর্মুলাগুলো দেওয়া আছে। ওকে, ডিসকাস করা আছে। সো দিস ইজ ফর ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এখন আপনার মনে করেন যে হচ্ছে মাল্টিপল ডাইমেনশনাল অ্যারে আছে, রাইট। সো দেন উই হ্যাভ I1, I2। তো আমার ইন্ডেক্স গুলা দিস একটা সিঙ্গেল ডাইমেনশনাল ইন্ডেক্সকে আমি আইদার রিপ্রেজেন্ট করতেছি। সো আমার মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স হলে আমি ওটাকে IN দ্বারা ডিনোট করব। সো IN এর ভ্যালু হচ্ছে I1 থেকে IN পর্যন্ত হবে। মনে করেন আপনার 10 ডাইমেনশনাল অ্যারে যদি হয় তাহলে I1 থেকে I10 পর্যন্ত হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের সিমিলারলি আমরা এইভাবে ফর্মুলাটা ডিরাইভ করতে পারি, বেস প্লাস I1 ইন্টু W1 প্লাস I2 ইন্টু W2, ঠিক আছে। এইভাবে আমরা মেমরিতে অ্যাক্সেস করতে পারবো। তো কে ডাইমেনশনের জন্য ফর্মুলা হইতেছে এটা, ঠিক আছে। সো আমরা এটাকে হচ্ছে সিম্পলিফাই করে আমরা এইভাবেও ফর্মুলা লিখতে পারি, ঠিক আছে। কে ডাইমেনশনের জন্য এই সিম্পলিফাইড ফর্মুলা হবে এটা। দেন আমাদের হচ্ছে অলওয়েজ তো আমাদের ইন্ডেক্স 0 থেকে স্টার্ট নাও হইতে পারে, রাইট। আমার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে 1 বেসড ইন্ডেক্স, যেখানে -1 বেসড ইন্ডেক্স আছে, এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেই ক্ষেত্রে ইট উইল বি বেস প্লাস I মাইনাস লো। হিয়ার লো স্ট্যান্ডস ফর দ্য লোয়েস্ট এলিমেন্ট অফ দ্য ইন্ডেক্স, মানে লোয়েস্ট কি বলে পজিশন অফ দ্য ইন্ডেক্স। তো যদি 0 হয় তাহলে 0, -1 হলে -1, 1 হইলে 1, রাইট, ইনটু W ইজ স্টিল দ্য উইথ। আচ্ছা, এইখানে আমার দুইটা জিনিস বোঝার আছে যে আমার সাপোজ আই হ্যাভ অ্যান অ্যারে যেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এইভাবে, ঠিক আছে।
So suppose it is a 2 into 3 dimensional integer array. ঠিক আছে, সো আমরা এই 2টাকে হচ্ছে রো হিসাবে রিপ্রেজেন্ট করি and কলামকে হচ্ছে 3 হিসাবে রিপ্রেজেন্ট করি। দ্যাট মিন্স ইট ইজ অ্যান অ্যারে অফ 3 এলিমেন্টস। তিনটা এলিমেন্ট থাকবে যার প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার হবে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এলিমেন্ট। ঠিক আছে, যার প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার হবে। এরকম অ্যারে হচ্ছে আমার দুইটা থাকবে, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যারে, এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যারে। ঠিক আছে, সো দিস টু রিপ্রেজেন্টস দ্য রো। এটা রো আর এটা হচ্ছে আপনার কলাম। আচ্ছা, এখন যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি আমার হচ্ছে 4 বাইট করে জায়গা নেয়, সো 1 2 3 4 5 6, প্রত্যেকটা এলিমেন্ট যদি 4 বাইট করে জায়গা নেয়, আমার কাছে 6টা এলিমেন্ট আছে। তো 2 ইনটু 3 এর আমার 6টা এলিমেন্ট আছে। তো 6টা এলিমেন্টের জন্য আমার জায়গা লাগবে 24 বাইটস। ঠিক আছে, এখন প্রবলেম হইতেছে যে আমার যে মেমোরি লোকেশনটা আছে, ঠিক আছে, এটা ধরেন আপনার 2 ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, 2 ডাইমেনশনাল অ্যারে। আমার যে মেমোরি লোকেশনটা আছে, মেমোরি লোকেশনটা ইজ বেসিক্যালি আমার 1 ডাইমেনশনাল স্ট্রাকচার, যে প্রত্যেকটা স্মলেস্ট ইউনিট আছে, প্রত্যেকটা স্মলেস্ট ইউনিট 1 বাইট করে যায়। ওকে, তো ধরেন এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, সো এইটা মনে করেন এটা হচ্ছে এক একটা 4 বাইট করে জায়গা, প্রত্যেকটা হচ্ছে 4 বাইট করে জায়গা, এখানে আবার 4টা ইয়ে আছে। ঠিক আছে, এটা প্রত্যেকটা 4 বাইট করে জায়গা। এখন যদি আমার জিনিসটা যদি স্ট্রাকচারটা যদি রো মেজর হয়, তাহলে আমার রো কোনটা, এটা আমার হচ্ছে এইটুকু হচ্ছে আমার ফার্স্ট রো, হুইচ ইজ এবিসি, যেটা মেমোরিতে আগে থাকবে। এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে সি থাকবে, তারপরে ও যাবে সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে আছে ডি, ই, এফ। ওকে, এটাকে বলা হইতেছে যে রো মেজর। মেমোরি রিপ্রেজেন্টেশনটা এরকম হবে। তো আপনারা যতগুলা ফর্মুলা দেখছেন এখানে, ঠিক আছে, এগুলো সব রো মেজরের জন্য করা। এবং সিমিলারলি আপনি যখন হচ্ছে এই এসডিটিটা দেখবেন, এটাও কিন্তু সিমিলারলি রো মেজরের জন্য করা। দেয়ার ইজ সামথিং কল কলাম মেজর। কলাম মেজরে কি থাকবে, ধরেন প্রত্যেকটা ইউনিট 4 বাইট করে জায়গা নেয়, 4 বাইট করে যদি জায়গা নেয়, এটা হচ্ছে মেমোরির ফার্স্ট কলামে কি আছে, এ আর ডি আছে। সো এটা যদি 0 মেমোরি লোকেশন হয়, সো এখানে থাকবে এ, তারপরে থাকবে ডি, আচ্ছা এ আর ডি গেল, এরপরে সেকেন্ড কলাম থাকবে বি, তারপরে থাকবে ই, তারপরে থাকবে হচ্ছে সি, তারপরে থাকবে। তো এটাকে আমি বলতেছি কলাম মেজর। ওকে, এরকম দুই ধরনের রিপ্রেজেন্টেশন আছে, বাট উইল মেইনলি ফোকাস অন আওয়ার রো মেজর। আচ্ছা, তো তাহলে তাই হয়, তাহলে আমরা হচ্ছে এসডিটিটা দেখি। তো এখানে একটা এসডিটির এক্সাম্পল দেওয়া আছে, যেটা দিয়ে বেসিক্যালি আই ক্যান ডিক্লেয়ার অ্যারে। ঠিক আছে, অ্যারে রিলেটেড কাজ করতে পারবো। এবং এই এসডিটিতে দেখবেন যে কিছু সিমেন্টিক অ্যাকশনস পার্টে কিছু ইনস্ট্রাকশনস আছে। ঠিক আছে, সো
ওকে, আমরা ফার্স্টে এই জিনিসটা খেয়াল করি, আমাদের যে এই এর রুল আছে, গ্রামার রুলটা খেয়াল করি। সো এস থেকে হচ্ছে আইডি ইকুয়াল ই, ই দ্বারা এক্সপ্রেশন বুঝাইতেছে আইডি যে কোনো আইডেন্টিফায়ার হতে পারে, মনে করেন এ ইজ ইকুয়াল টু সাম এক্সপ্রেশন, ঠিক আছে। আরেকটা হইতে পারে যেটা হচ্ছে এস প্রডিউসেস এল, ঠিক আছে। সিমিলারলি এই এলটা হইতে পারে কোনো একটা অ্যারের ইন্ডেক্স, ইট কুড বি মাল্টি ডাইমেনশনাল হতে পারে। এই ইটা হইতে পারে সিমিলারলি কোনো এক্সপ্রেশন। ওকে, আমি ফার্স্টে দুইটা রুল দেখলাম এস এর, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আমাদের যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আছে এটা কিভাবে বিল্ড করে এটা আমাকে দেখতে হবে, এই দেখতে পাবো আমি এই দুইটা রুল থেকে। তার আগে এই যে এই দুইটা রুল থেকে, তার আগে আমি দেখি এক্সপ্রেশনটা কি হইতে পারে। আমাদের যে এক্সপ্রেশনটা আছে ইট ক্যান বি অফ থ্রি থিংস, আইদার এটা হইতে পারে দুইটা এক্সপ্রেশনের প্লাস, ঠিক আছে, দুইটা এক্সপ্রেশনের প্লাস হইতে পারে, দুইটা এক্সপ্রেশনকে অ্যাডিশন করতেছে, অথবা হইতে পারে এই এক্সপ্রেশনটা হইতে পারে একটা আইডেন্টিফায়ার, এটা হইতে পারে কোনো একটা আইডেন্টিফায়ার, যেমন ই প্রডিউসেস এ হচ্ছে একটা আইডেন্টিফায়ার। দেন আমাদের এই জিনিসটা আবার এল হইতে পারে, এটা similarly it can be an array as well. Okay, so now I need to see what this can L produce. এই এলটা হচ্ছে আমাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিতে পারে, যেমন আইডি ই, so this e can produce additional expression, this e can produce id, this e can produce also another array কিভাবে, মনে করেন এই আইডিটা হচ্ছে কোন একটা আইডেন্টিফায়ার প্রডিউস করবে, সো ধরেন এ হচ্ছে আমার একটা আইডেন্টিফায়ার, এই ইটা হইতে পারে আরেকটা আইডেন্টিফায়ার যেমন আই, ঠিক আছে। আবার এই ইটা হইতে পারে দুইটা এক্সপ্রেশনের অ্যাডিশন, যেমন আই প্লাস জে, দ্যাট ইজ পসিবল অ্যাজ ওয়েল। এই ইটা হইতে পারে আরেকটা অ্যারে, যেমন এ অফ বি অফ আই, এটা হইতে পারে না। তার মানে কি বুঝাচ্ছে, বি অফ বি অ্যারের আইথ ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা হচ্ছে এ এর ইন্ডেক্স, ঠিক আছে, এরকম হইতে পারে। দেন আমার কি হইতে পারে, এল প্রডিউসেস এল ই, মানে এটা তো হইতেই পারে, আরেকটা কি হইতে পারে, এল হইতে পারে, তার মানে আমার কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হইতে পারে। কিভাবে, এল প্রডিউসেস এল ই, তাই না? So this L can be further break down into ID bracket E bracket close. So ধরেন A of I and J, ঠিক আছে, এইভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে হতে পারে। সো আপনারা হয়তো এতক্ষণে গেস করতে পারতেছেন যে আমার এই পুরা যে গ্রামারটা আছে, গ্রামার দিয়ে কি প্রডিউস করা পসিবল, রাইট? আচ্ছা, সো এখন আমরা বেসিক্যালি যেটা করব, উইল নাও লুক ইনটু দ্য সিম্যান্টিক অ্যাকশন পার্ট। আমরা এখন সিম্যান্টিক অ্যাকশন পার্টটাকে দেখব। দেখেন এই যে নিউ টেম্প মেথড যেটা আছে,
নিউ টেম্প মেথডের কাজ কি? ইট উইল ক্রিয়েট আ টেম্পোরারি ভ্যারিয়েবল হুইচ ইজ আরটি। আমরা দেখছি 3 অ্যাড্রেস কোডে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমার 3 অ্যাড্রেস কোড জেনারেট করবে ডিউরিং দ্য পার্সিং। ঠিক আছে, it will also generate me a 3 address code. ওকে, সো যখন আমি নিউ টেম বলতেছি ইট উইল জেনারেট মি 3 অ্যাড্রেস কোড এবং এটা একটা সাবস্ক্রিপ্ট হবে। এই সাবস্ক্রিপ্টটা প্রসিডিউরালি জেনারেটেড হবে এরকম ভাবে, যেমন নতুন যদি ফার্স্ট যদি আমি টেম্পোরারি ক্রিয়েট করি দেন ওইটার ভ্যালু হবে t1, সেকেন্ডে যদি করি ওইটার ভ্যালু হবে t2, তারপরে যদি করি ওইটার ভ্যালু হবে t3। এই যে দেখেন t is equal to new temp, এখানে একটা ইনস্ট্রাকশন আছে, তার মানে যখন আমি ক্রিয়েট করতেছি এইটার অনুযায়ী এই টি এর ভ্যালুটা হবে। মনে করেন t3 এর পরে যদি আমি t is equal to new temp করি তাহলে টিটা হবে হচ্ছে আমার t4। হ্যাঁ, বুঝতে পারছি? এইভাবে প্রসিডিউরালি জেনারেটেড হবে টেম্পোরারি ভ্যারিয়েবলটা। আচ্ছা, আরেকটা যে নতুন জিনিসটা দেখতেছেন যেটা হচ্ছে জেনারেট মেথড। এই জেনারেট মেথডটা কি করে? জেনারেট মেথডটা হচ্ছে আমার 3 অ্যাড্রেস কোড জেনারেট করে। আমার 3 অ্যাড্রেস কোড কি করবে? জেনারেট করবে হচ্ছে এই জেন মেথডটা দিয়ে। এটা আমরা দেখবো যখন আমরা ট্রাভার্স করব, উইল সি যে এটা দিয়ে কিভাবে জেনারেট করে। ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে দেখতে হবে যে ই এর কি কি অ্যাট্রিবিউট আছে। ই এর একটা অ্যাট্রিবিউট আছে হুইচ ইজ অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা বেসিক্যালি আপনার আইদার হইতে পারে যে আইডেন্টিফায়ার আছে ওইটা লেখছি, অথবা হইতে পারে একটা নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এল যেটা আছে, এল এর তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হইতে পারে বেসিক্যালি আপনাদের নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল। দেখেন এল এর অ্যাড্রেসের দুইটাই, এখানে কি নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল অ্যারে অ্যাড্রেসটা। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে টাইপ যেটা আছে এটা পরে আসতেছি। আর অ্যারেটা কি? অ্যারেটা বেসিক্যালি হচ্ছে এই যে আইডির লেক্সিম। মনে করেন এখানে আপনার অ্যারে আছে এ অফ আই, সো আইডির লেক্সিম কি? আইডি হচ্ছে এ, আইডির লেক্সিমটা কি? লেক্সিমটা হচ্ছে এ। সো অ্যারের ভ্যালুটা হচ্ছে অ্যারের এল ডট অ্যারে ইজ বেসিক্যালি দ্য অ্যাড্রেস অফ দ্যাট। ওকে, সরি, দ্য লেক্সিম অফ দ্য আইডেন্টিফায়ার এল ডট অ্যারে। আচ্ছা, এখন এল ডট টাইপে যাই। এল ডট টাইপ বলতে হচ্ছে আপনার অ্যারের এলিমেন্টের টাইপ। তো আমরা অ্যারে কনস্ট্রাক্টটা দেখছিলাম, রাইট? তো এখানে নাম্বার অফ এলিমেন্টস থাকতো, তারপরে এখানে হচ্ছে টাইপ থাকতো। সো এল ডট টাইপ ইজ বেসিক্যালি দ্যাট টাইপ। ঠিক আছে, তো আমার এই যে এলিমেন্টের যে টাইপটা থাকতো ওটাই হচ্ছে এল ডট টাইপ। এল ডট অ্যাড্রেস ডট বেস মানে হচ্ছে আমার যে অ্যাড্রেসটা থাকবে ওইটার বেস ভ্যালু। ওকে, ওইটার বেস ভ্যালু আমরা কি থেকে পাইতেছি? এল ডট অ্যারে থেকে পাইতেছি। ওই বেস ভ্যালুটা মনে করেন আমরা এ যদি হচ্ছে একটু আগে দেখাইছিলাম মেবি যে এ যদি হচ্ছে আমার অ্যারে হয় তাহলে ওইটার বেস ভ্যালু কে রিপ্রেজেন্ট করতেছে? বেস ভ্যালু এই যে এটা রিপ্রেজেন্ট করতেছে। যদি এটা 108 হয় তাহলে এটা এ রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য এসডিটি। এখন আমরা দেখবো যে জেনারেট কিভাবে করে। সো দেখবেন বইয়ে একটা এক্সাম্পল পাবেন যেটা হচ্ছে so this is my string. ওকে, এটা আমার string।
তো এটা দেখে বুঝতে পারতেছেন এখানে একটা নর্মাল ভ্যারিয়েবলের সাথে একটা অ্যারে ভ্যারিয়েবলকে অ্যাড করা হইতেছে। এই ক্ষেত্রে যেহেতু আমার কোনো ভ্যারিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করা হয় না, এই দুইটা রুল নাই, আমার স্টার্ট হইতেছে এই রুল থেকে। ঠিক আছে, আমার স্টার্ট কই থেকে হইতেছে? এই রুল থেকে হইতেছে, ই থেকে হইতেছে। ওকে, so for now my grammar is this. এই জিনিসগুলো এখন কিভাবে থ্রি অ্যাড্রেস কোডে রিপ্রেজেন্ট করব? থ্রি অ্যাড্রেস কোডে রিপ্রেজেন্ট করার আগে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? একটা পার্স ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন যেহেতু প্লাস আছে আমি বুঝতে পারতেছি ই থেকে স্টার্ট হবে। এই ইটা হচ্ছে এই সি কে রিপ্রেজেন্ট করবে, আর এই ইটা হচ্ছে এই আরে কে রিপ্রেজেন্ট করবে। কারণ আমরা কি দেখছিলাম ই থেকে কি করা পসিবল? ই থেকে হচ্ছে আপনার আইডি পসিবল, ই থেকে একটা অ্যারে পসিবল, রাইট? তো এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে অ্যারে। তাহলে এখান থেকে বেসিক্যালি আইডেন্টিফায়ার আসবে হুইচ ইজ সি। ঠিক আছে, এই আইডেন্টিফায়ারটা হচ্ছে আমার সি, আর এই থেকে হচ্ছে একটা অ্যারে আসবে। ঠিক আছে, এটা বেসিক্যালি হবে হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা, যে এ অফ আই। সো এই এল থেকে, এই যে এই এল থেকে বেসিক্যালি আমার কি লাগতেছে? দুইটা দুইটা লাগতেছে না? টু ডাইমেনশনাল অ্যারে লাগতেছে না? সো টু ডাইমেনশনাল অ্যারের জন্য এল এর দুইটা রুল আছে, এটা ফার্স্ট ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনাল অ্যারের জন্য, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের জন্য। obviously I need to choose this route. So L produces L bracket E bracket close. এরপরে হচ্ছে আমার কি লাগবে? এরপরে হচ্ছে আমার আরেকটা, এই যে এই পার্টটুকু আমার কমপ্লিট হয়েছে, এখন সামনের পার্টটুকু লাগবে। সামনের পার্টটুকুর জন্য মানে পিছন থেকে আসবে। ঠিক আছে, তো সামনের পার্টটুকু হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারের জন্য দিস ইজ সাফিক্স। সো আইডি ব্র্যাকেট ই ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি কি পাইতেছি? সি প্লাস এই আইডিটা কে জেনারেট করবে? এ জেনারেট করবে। সি প্লাস এ অফ এই ইটা হচ্ছে আইডি জেনারেট করবে, এই ইটাও আইডি জেনারেট করবে। এই আইডিটা হবে হচ্ছে আপনার আই, এই আইডিটা হবে হচ্ছে জে, এটা হবে হচ্ছে জে। আমি কি পাইতেছি? সি প্লাস এ অফ আই অফ জে, রাইট? আলটিমেটলি আমি এই স্ট্রিংটা পাইতেছি। আচ্ছা, এখন এটাকে যদি ইভ্যালুয়েট করতে বলে, হোয়াট আই নিড টু ডু? ফার্স্ট অফ অল আমি তো পাস ট্রিটা ক্রিয়েট করলাম, রাইট? এখন পাস ট্রি ক্রিয়েট করার পর এর অ্যাট্রিবিউট আমাকে লিখে নিতে হবে। ওকে, সো ই এর একটাই অ্যাট্রিবিউট আছে হুইচ ইজ অ্যাড্রেস, আর এল এর তিনটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি লিখে নিব। আচ্ছা, এ ডট টাইপের রুলটা এখানে দেওয়া নাই, সো ইনপুট করার দরকার নাই।
আর এটা উপরে বলে দেওয়া আছে যে টাইপ কি হবে। এ ঠিক আছে। সো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি বলে এটাকে, অ্যানোটেটেড পার্স ট্রি, রাইট? তো দিস ইজ আওয়ার অ্যানোটেটেড পার্স ট্রি। এখন এটাকে ইভ্যালুয়েট করতে হবে। যদি ডিপেন্ডেন্সি গ্রাফ বলে তাহলে হচ্ছে এটা ড্যাশড হবে আর অ্যারো দিয়ে দেখাইতে হবে কোথায় থেকে কোথায় ভ্যালু যাবে। আচ্ছা, সো ফার দিস ইজ মাই অ্যানোটেটেড পার্স ট্রি। এখন এটাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট কিভাবে করব? এই যে আমার যে রুলগুলো দেওয়া আছে এই রুলগুলো ফলো করে আমি ইভ্যালুয়েট করব। সো এখন আমরা পার্স করা স্টার্ট করি। এখান থেকে আমরা লেফট সাইড লেফট নোডে যাব, হুইচ ইজ দিস নোড। এটার চিলড্রেন আছে আইডি হুইচ ইজ সি, দেন কোনো রাইট নোড নাই। সো আমি আবার এই নোডের রুটে পৌঁছে যাব। সো আমার এখন কাজ করতেছে ই ডট অ্যাড্রেস। সো এই রুলটা হচ্ছে ই প্রডিউসেস আইডি। আমি সিমেন্টিক অ্যাকশনে যদি দেখি, আই হ্যাভ এ রুল ই ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু আইডি ডট লেক্সিম। তো আইডি কি ছিল? সি ছিল। ওর লেক্সিম কি? ওর লেক্সিমও হচ্ছে সি। ঠিক আছে। সিমিলারলি আমি এটা করতে করতে আমি এ পাবো, এতে কোনো রুল নাই। এরপরে হচ্ছে আমি ই পাবো, ই প্রডিউসেস আইডি, ই প্রডিউসেস অ্যানাদার আইডি হুইচ ইজ আই, সেম জিনিস। সো আইডি ডট লেক্সিমও হবে আই। আচ্ছা, এইটা পাওয়ার পরে সো বেসিক্যালি এইভাবে ট্রাভার্স করে এটা পাওয়ার পরে আমি এখন আসতেছি যে এই নোডে, এল নোডে, রাইট? আমার মনে আছে এল নোডটা কি ছিল? এল নোডটা ছিল এই যে এটা, যে এল প্রডিউসেস আইডি ই। তার মানে আমাকে কোন গ্রামার রুল ইউজ করতে হবে? আই নিড টু ইউজ দিস গ্রামার রুল। ওকে। আচ্ছা, তার আগে যে জিনিসটা, এখানে বলা আছে এই যেই ভ্যালুটা দেওয়া আছে যে সি প্রডিউসেস সি প্লাস এ অফ আই জে, ঠিক আছে? এই এটা হচ্ছে একটা 3x2 অ্যারে। তো বলা আছে দিস এ ইজ বেসিক্যালি 3x2 ইন্টিজার অ্যারে, মিনিং ইট ইজ আ 2-ডাইমেনশনাল অ্যারে যেটার টাইপ কি? যেটার টাইপ হচ্ছে অ্যারে, এলিমেন্ট হচ্ছে 2, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 2, সরি এটা 3x2 না, এটা হচ্ছে 2x3 ইন্টিজার অ্যারে। তো এটা হচ্ছে এলিমেন্ট আছে 2টা, রো আছে 2টা, আর কলাম আছে 3টা। প্রত্যেকটা কলাম মানে প্রত্যেকটা রো এর টাইপ কি? প্রত্যেকটা রো এর টাইপ হচ্ছে আরেকটা অ্যারে, যেটা কিনা হচ্ছে 3টা এলিমেন্ট থাকবে এবং ওইটার সাইজ হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যারের টাইপ। সো যে অ্যারেটা আছে 2/3, এটা হচ্ছে আমার অ্যারের টাইপ। সো দিস ইজ দ্য টাইপ অফ মাই অ্যারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ট্রাভার্স করি। সো আমাদের এই রুল খেয়াল করতে হবে। ওকে, এই যে এই রুলটা যেহেতু আইডিই নিতেছে। সো এল ডট অ্যারে ইজ ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেক্সি। ঠিক আছে, টপ ডট গেট আইডি ডট লেক্সি। তার মানে হচ্ছে এই যে আমার আইডেন্টিফায়ারটা আছে হুইচ ইজ এ, ওইটার লেক্সিমটাই হবে হচ্ছে এল ডট অ্যারে। সো এখানে আমি এ লিখে দিই। আচ্ছা,
এল ডট টাইপ কি হবে দেখেন, এল ডট টাইপ হচ্ছে এল ডট অ্যারে টাইপ ডট এলিমেন্ট। তার মানে হচ্ছে এল ডট অ্যারে টাইপ কি, এল ডট অ্যারে টাইপ হচ্ছে এটা, ঠিক আছে। এল ডট অ্যারে টাইপ হচ্ছে পুরাটা, ওকে। এল ডট অ্যারে টাইপ পুরাটা এবং ওইটার এলিমেন্ট, ওইটার একটা এলিমেন্ট হচ্ছে এই টাইপের অ্যারে অফ 3, ইন্ট, ঠিক আছে। তাহলে এল এর টাইপ কি হবে, এল এর টাইপ হবে অ্যারে অফ 3 int, ঠিক আছে, এটা হচ্ছে টাইপ। আচ্ছা, এখন এল ডট অ্যাড্রেস, এল ডট অ্যাড্রেস কি, এই যে নিউ টেম্প, যখনই বললাম যে নিউ টেম্পোরারি থাকবে তখন আমাকে কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল জেনারেট করতে হবে টি নামে, এবং এটা একটা সাবস্ক্রিপ্ট দিতে হবে, যেহেতু কোনো কিছু ক্রিয়েট নাই, সো এটা হবে টি1, ঠিক আছে। নেক্সট ইনস্ট্রাকশন কি, নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে জেনারেট এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস ইনটু এল ডট টাইপ ডট উইথ। তাহলে এখন আমাকে কি করতে হবে, 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে হবে। সাপোজ এই পাশে আমি হচ্ছে 3 অ্যাড্রেস কোড জেনারেট করতেছি, ওকে। আচ্ছা, সো জেনারেট বলছে এল ডট অ্যাড্রেস, এল ডট অ্যাড্রেসের ভ্যালু কি টি1, টি1 ইজ ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, ই ডট অ্যাড্রেসের ভ্যালু কত, আই, এই যে আই ইনটু বলছে এল ডট টাইপ ডট উইথ। এখন এল ডট টাইপ কি, অ্যারে অফ 3 ইনটু অ্যারে অফ 3 ইন্টিজার না, তো তিনটা ইন্টিজারের উইথ কত হবে, তিনটা ইন্টিজারের উইথ হবে 12, সো হিয়ার উই হ্যাভ 12, ওকে। আচ্ছা, এইটা আমার হচ্ছে একটা লাইন অফ 3 অ্যাড্রেস কোড জেনারেশন ডান। তাহলে আমি বেসিক্যালি এইখান থেকে এইটুক পার্স করে আমি একটা 3 অ্যাড্রেস কোড জেনারেট করছি, ওকে। আচ্ছা, এরপরে কি হবে, পার্স করে কোথায় যাব, এটা তো পার্স করলাম, পার্স করে ই ডট অ্যাড্রেসে যাব, ই ডট অ্যাড্রেস করার শেষে আবার এই অ্যারেতে যাব, এল এ যাব না। সো ই ডট অ্যাড্রেস কি হবে, ই হচ্ছে আইডি প্রডিউস করছে, আইডি হচ্ছে যে, ই ডট অ্যাড্রেসও কি হবে যে। এরপরে হচ্ছে এল ডট অ্যারে, ঠিক আছে। এখন এই যে এলটা আছে, এই এলটা কি, এই এলটা দেখবেন যে এল প্রডিউসেস এল ব্র্যাকেট ই, তার মানে আমার কোন রুল এখন খেয়াল করতে হবে এল এর জন্য, আই নিড টু ফলো দিস রুল, ওকে। সো এল ডট অ্যারে কি, এল ডট অ্যারে বলছে ওর চিলড্রেনের অ্যারে ভ্যালু যেটা, এল এর অ্যারে ভ্যালু সেটা, চিলড্রেনের অ্যারে ভ্যালু কত, এ, ওকে। সো চিলড্রেনের অ্যারের ভ্যালু কত, এ, তাহলে আমার হচ্ছে এর অ্যারের ভ্যালু কত হবে, এই হবে, মানে এই চিলড্রেন থেকে নিতেছে ভ্যালুটা। আচ্ছা, এল ডট টাইপ কি বলছে, এখানে বলছে এল ওয়ান ডট টাইপ, এল ওয়ান এর টাইপ হচ্ছে এটা, ডট এলিমেন্ট, তার মানে এর এলিমেন্ট কি, এর এলিমেন্ট হচ্ছে এক একটা ইন্টিজার, সো ওইটার টাইপই হচ্ছে এল এর টাইপ, সো এটার টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে টি ইজ ইকুয়াল টু নিউ টেম্প, মানে টি নামে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল থাকবে, যেটা হচ্ছে আমার নিউ টেম্প, নিউ টেম্প, রাইট। সো এখানে হচ্ছে আমি বেসিক্যালি আই হ্যাভ এ টি হিয়ার, টি নামে একটা ভ্যারিয়েবল আছে, এটা দেখাইতে হবে না, টি নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু কত হবে, যেহেতু আমার অলরেডি টি1 আছে, এটার ভ্যালু হবে টি2, ঠিক আছে। মানে টি2 নামে নতুন একটা ভ্যারিয়েবল বানায় নিছে। আচ্ছা, যেহেতু বানায় নিছে ওইটা রেখে দিলাম। এখন পরের ইনস্ট্রাকশন দেখি, বলছে এল ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ টেম্প। সো অলরেডি আমাদের টি2 আছে, তাহলে নতুন টেম্পোরারি যদি বলে এল ডট অ্যাড্রেস,
তাহলে এটা হয়ে যাবে T3. অলরেডি উই হ্যাভ T2 বিকজ অফ T ইজ ইকুয়াল টু নিউ টেম এই ইনস্ট্রাকশনের জন্য। আচ্ছা, এখন বলছে দুইটা জেনারেট করতে, তাই না? দুইটা 3 অ্যাড্রেস কোড জেনারেট হবে। কি কি? আচ্ছা, ফার্স্টেরটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু, এই যেখানে বলছে টি ইজ ইকুয়াল টু, টি মানে কত ছিল? T2 ইজ ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, ই ডট অ্যাড্রেস কত? জে ইনটু এল ডট টাইপ ডট উইথ, এল ডট টাইপ আমি কি পাইছি? ইন্টিজার পাইছি, ইন্টিজার উইথ কত? 4। আচ্ছা, তারপরে কি জেনারেট করতে বলছে? জেনারেট করতে বলছে এল ডট অ্যাড্রেস, এল ডট অ্যাড্রেস কত আমার? T3 ইজ ইকুয়াল টু L1 ডট অ্যাড্রেস প্লাস টি। L1 ডট অ্যাড্রেস কি? T1 না? এই যে দেখেন এটা হচ্ছে চিলড্রেন, সো L1 ডট অ্যাড্রেস হচ্ছে T1 প্লাস টি। টি মানে কি ছিল? T2। ওকে, সো এটা হয়ে গেল হচ্ছে আমার পরবর্তী নেক্সট 3 অ্যাড্রেস কোড। আচ্ছা, এখন আমার ট্রাভার্স করা শেষ, এটা ট্রাভার্স করা শেষ, এটা ট্রাভার্স করা শেষ। এখন আমি হচ্ছে তে যাব, ই ডট অ্যাড্রেস। সো আমার এটা কি? ই কি প্রডিউস করতেছে? এল প্রডিউস করতেছে না? তো ই যখন এল প্রডিউস করবে তখন আমার এই রুলটা ফলো করতে হবে। ওকে, সো আমার রুলটা এখন হইতেছে এটা, বলছে ই ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ টেম। নিউ টেম, তাহলে অলরেডি যেহেতু T3 আছে, আমার ই ডট অ্যাড্রেস কি হবে? T4 হবে। এরপরে জেনারেট করতে বলছে 3 অ্যাড্রেস কোড, তো কি জেনারেট হবে? ই ডট অ্যাড্রেস which is T4 now is equal to L dot array dot base. so array base কই আছে? এতে আছে। L dot address, L dot address কত? T3। ঠিক আছে? আচ্ছা, we are done, এটাও আমাদের করা শেষ। এর পরবর্তীতে আমাদের রুল হচ্ছে এটা, এরপর এখানে যাবে, রাইট? এটার রুল হচ্ছে এটা, নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করব ই ডট অ্যাড্রেসের জন্য which is T5, এবং এটা একটা 3 অ্যাড্রেস কোড জেনারেট করবে। সো জেনারেটেড কোড কি হবে? জেনারেটেড কোড হবে ই ডট অ্যাড্রেস which is T5 is equal to E1 ডট অ্যাড্রেস, E1 হচ্ছে C এর ভ্যালু, C প্লাস E2 ডট অ্যাড্রেস, E2 এর অ্যাড্রেস কি ছিল? T4। সো এটা হবে হচ্ছে বেসিক্যালি আমার 3 অ্যাড্রেস কোড, রাইট? সো এই যে পুরাটা 3 অ্যাড্রেস কোড জেনারেট হলো না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা হচ্ছে এই জাস্ট এই ইনস্ট্রাকশনের জন্য 3 অ্যাড্রেস কোড। ওকে, জাস্ট ফর দিস ইনস্ট্রাকশন। এখন যদি উপরে আরো থাকতো, এটা যদি মনে করেন এ থাকতো যে বি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তখন আবার হইতেছে এখান থেকে ইয়ে হইতো এস প্রডিউসেস আইডি ইকুয়াল ই, ঠিক আছে? তখন ওইটার আবার ইনস্ট্রাকশন গুলো এগুলা ফলো করে করতে হতো। অথবা যদি অ্যারে থাকতো, যদি বলতো বি অফ জে, বি অফ আই, মনে করেন, অথবা বি অফ কে, তাহলে কি হইতো? এখানে এস প্রডিউসেস আইডি, সরি, এস প্রডিউসেস এল ইকুয়াল টু ই, এবং ওই এল থেকে হচ্ছে আবার কি হইতো? আইডি, এই রুলটা হইতো, রাইট? আইডি ই, ঠিক আছে? সো বেসিক্যালি এইভাবে হচ্ছে আমাদের 3 অ্যাড্রেস কোডগুলো জেনারেট হয়। ঠিক আছে, বই এক্সাম্পল যদি দেখেন, এই যে আমার 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়েছে। এখন যদি ইফ আই লুক এট দ্য এক্সাম্পল অফ দ্য বুক, এখানেও কি সেম 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়েছে। Any questions from this? Questions? ওকে, তাহলে কোশ্চেন যদি না না থাকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা এন্ড করে দেবো।